বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আজকে আমরা রাহমাতুল আলামিন বইটির যে অধ্যায়গুলি পাঠ করব তা হচ্ছে তুফাইল ইবনু আমর দাউসির ঈমান আনয়ন ও ইসলামে দ্বীন গ্রহণ এবং আবু যর গিফারির রাহমাতুল্লাহি আলাইহির ঈমান আনয়ন। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি এবং বইটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। নবীজির মিরাজে গমনের পরের কথা। ওই সময়েই তুফাইল ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় আগমন করেন। তিনি দাউস গোত্রের নেতা ছিলেন এবং ইয়ামনের আশেপাশে তার বংশের মধ্যে নেতৃত্বমূলক হুকুমত ছিল। তুফাইল নিজেই একজন কবি ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। মক্কাবাসীরা লোকালয়ের বাইরে গিয়ে তাকে অভ্যর্থনা করে এবং উঁচু মানের সম্মান ও বিনয় প্রদর্শন করে। তুফাইল নিজেই বর্ণনা করেছেন, মক্কাবাসী আমাকে এ কথাও বলে, ওই লোকটি যে আমাদের মধ্যে হতে বের হয়েছে তার থেকে সতর্ক থাকবেন। সে জাদু করতে জানে। জাদুর মাধ্যমে সে পিতা, পুত্র, স্বামী, স্ত্রী এবং ভাইয়ের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে থাকে। আমাদের দলের মধ্যে সে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে এবং আমাদের কাজ কর্ম তছনছ করে দিয়েছে। আমরা চাই না যে আপনার সম্প্রদায়ের মধ্যে এরূপ বিপদ নেমে আসুক। এজন্যই আমরা খুব জোর দিয়ে উপদেশ দিচ্ছি যে আপনি তার কাছে যাবেন না, তার কথা শুনবেন না এবং স্বয়ং তার সাথে কথাবার্তাও বলবেন না। এই কথাগুলি তারা আমার মন মগজে এত উত্তম রূপে বসিয়ে দিয়েছিল যে যখন আমি কাবা গৃহে যাওয়ার ইচ্ছা করতাম তখন আমার কর্ণদ্বয়কে তুলো দ্বারা বন্ধ করে দিতাম, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমার কানে না পৌঁছে। একদা সকালে আমি কাবা গৃহে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। যেহেতু তার শব্দ আমার কানে পৌঁছে দিবার আল্লাহর রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল, সেহেতু আমি শুনলাম যে তিনি এক অতি বিস্ময়কর কালাম পাঠ করছেন। ওই সময় আমি নিজেকে ভর্ৎসনা করলাম যে আমি স্বয়ং একজন কবি ও পণ্ডিত লোক। ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা আমার আছে। তাহলে কি কারণ ও বাধা থাকতে পারে যে আমি তার কথা শুনব না? ভালো কথা হলে মানব আর মন্দ কথা হলে প্রত্যাখ্যান করব। এই সংকল্প করে আমি দাঁড়িয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির পথে ফিরতে লাগলেন তখন আমিও তার পিছু পিছু যেতে লাগলাম। যখন তিনি বাড়িতে উপস্থিত হলেন তখন আমি তার কাছে আমার মক্কায় আগমন, জনগণের বিভ্রান্তিকর কথা কানে তুলো ভরে দেয়া এবং আজ তার মুখ হতে কিছু বাণী শুনে নেয়ার বর্ণনা করলাম। অতঃপর আর্জ করলাম, আপনার কথা আমাকে শুনিয়ে দিন। আমার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন পাঠ করলেন। আল্লাহর কসম, এমন পবিত্র কালাম আমি কখনো শুনিনি যা এরূপ পুণ্য ও ইনসাফের পথ দেখিয়ে থাকে। মোট কথা, তুফাইল তৎক্ষণাৎ মুসলিম হয়ে যান। যার কাছে কুরাইশরা কথায় কথায় আনুগত্য প্রকাশ করত এবং যার সেবা করতে সদা প্রস্তুত থাকত, তিনিই কথায় কথায় মনে প্রাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক ও অনুগত হয়ে গেলেন। এরূপ লোকের মুসলিম হওয়া কুরাইশের নিকট অত্যন্ত অসন্তুষ্টি ও বিস্বাদের কারণ হয়েছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু স্বীয় শহর ইয়াসরিবেই ছিলেন। এমত অবস্থায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু উড়ো কথা শুনতে পান। তিনি তার ভাই আনিসকে বলেন, মক্কায় গিয়ে তুমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে এসো। আবু যরের ভাই আনিস একজন প্রসিদ্ধ বাকপটু কবি ছিলেন। মক্কায় গিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। অতঃপর ফিরে এসে ভাইকে বলেন, আমি মুহাম্মদকে এমন এক ব্যক্তিরূপে পেলাম যিনি মানুষকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ করে থাকেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটুকু কথায় আমি কোনো সান্ত্বনা পেলাম না। অবশেষে তিনি নিজেই পদব্রজে মক্কায় উপস্থিত হলেন।
আবু যার রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোটেই কোনো পরিচয় ছিল না এবং তার সম্পর্কে কাউকে জিজ্ঞেস করাও তিনি সমীচীন মনে করলেন না। কূপের পানি পান করে তিনি কাবা ঘরেই শুয়ে থাকলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তথায় আসলেন এবং তার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে তো মুসাফির বলে মনে হচ্ছে না? উত্তরে আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা আমার সাথে চলুন। আবু যার রাদিয়াল্লাহু আনহু রাত্রে সেখানেই থাকলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু আর জিজ্ঞেস করলেন না এবং তিনিও তাকে কিছু বললেন না। সকাল হলে আবু যার রাদিয়াল্লাহু আনহু পুনরায় কাবায় আসলেন। মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করছিলেন, কিন্তু কাউকেও জিজ্ঞেস করছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু পুনরায় আসলেন এবং তাকে বললেন, সম্ভবত আপনার ঠিকানা লাভ হয়নি। আবু যার রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, আপনার অনুমান সত্যই বটে। আলী রাদিয়াল্লাহু আনহু পুনরায় তাকে সঙ্গে নিয়ে গেলেন। এবার তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কেনই বা এখানে এসেছেন? আবু যার রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, যদি আপনি কথা গোপন রাখার আশ্বাস দেন তাহলে আমি বলতে পারি। আলী রাদিয়াল্লাহু আনহু কথা গোপন রাখার ওয়াদা করলেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুনেছি যে এই শহরে একজন লোক রয়েছেন যিনি নিজেকে নবী বলছেন। আমি আমার ভাইকে এখানে পাঠিয়েছিলাম। সে এখান হতে কোনো সান্ত্বনামূলক কথা নিয়ে যায়নি, তাই আমি নিজেই এসেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি খুব ভালো কাজেই এসেছেন এবং আমার সাথে সাক্ষাৎ হওয়াতে আপনার খুব ভালোই হয়েছে। দেখুন, আমি তারই খিদমতে যাচ্ছি, আমার সাথে চলুন। আমি প্রথমে ভিতরে গিয়ে দেখব, যদি এ সময় সাক্ষাৎ করা উচিত না হয় তাহলে দেয়ালের সাথে লেগে গিয়ে দাঁড়িয়ে যাব, যেন আমি জুতা ঠিক করছি। মোট কথা, আবু যার রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন এবং আর্জ করেন, ইসলাম কি তা আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বর্ণনা দেন এবং আবু যার রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মুসলিম হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি এখন তোমার ইসলাম গ্রহণের কথা গোপন করে রাখো এবং নিজের দেশে ফিরে যাও। যখন তুমি আমাদের প্রকাশ লাভের সংবাদ পাবে তখন চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একথা শুনে আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি তো এই শত্রুদের মধ্যে আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেই যাব। একথা বলে আবু যার রাদিয়াল্লাহু আনহু কাবার দিকে গমন করেন, যেখানে কুরাইশরা একত্রিত ছিল। তিনি তাদেরকে শুনিয়ে উচ্চস্বরে কালেমা শাহাদাত পাঠ করেন। কুরাইশরা পরস্পর বলাবলি করল, এই বেদিনকে প্রহার করো। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, জনগণ আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে প্রহার করতে শুরু করল। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে পড়লেন। তিনি আমাকে ঝুঁকে পড়ে দেখলেন এবং কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ওরে হতভাগ্যের দল, এ হচ্ছে গিফার গোত্রের লোক, যেখানে তোমরা ব্যবসা করতে যাও এবং খেজুর এনে থাকো। তার এ কথা শুনে জনগণ সরে পড়ল। পরদিন আবু যার রাদিয়াল্লাহু আনহু পুনরায় সবাইকে শুনিয়ে কালেমা পাঠ করেন। আবার জনগণ তাকে প্রহার করে এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ছাড়িয়ে নেন। অতঃপর তিনি স্বদেশে ফিরে আসেন। বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত কিতাবুল মানাকিব মাদারিজুন নবুয়ার মধ্যে রয়েছে যে আবু যার রাদিয়াল্লাহু আনহু প্রায় 1 মাস পর্যন্ত শুধু জমজমের পানি পান করেই বেঁচে থাকেন। ওই পানি পানীয় ও খাদ্যের কাজ করে, এতেই তার দেহ শক্তি আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাঠ যদি ভালো লেগে থাকে, নবী জীবনের পরবর্তী ঘটনাগুলি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার ফেসবুক পেজ সঞ্জিদা সম্পাস ওয়ার্ল্ডে লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।